সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজ আবার বেরিয়ে পড়েছি একটা মজাদার ভিডিও করতে। ঠিক আছে, এই হচ্ছে আমার বুলি। এই বুলিকে নিয়ে যাব আমার খুব কাছের মানুষ, আমার এক ভাইয়ের বাড়িতে। তো সেখানে গিয়ে খুব মজা করব। আজকে বুঝতেই পারছো, আজকে তো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তার সঙ্গে বোনাস পয়েন্ট হচ্ছে সরস্বতী পুজো। তো চলো, লেটস গো। তো ভাইয়ের বাড়িতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, ভাইয়ের 2 মাস আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ডিউটি থেকে আসার পথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, স্লিপ করে বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে। পুরো বলতে পারো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তো আমার পরিবারের যেসব সদস্য আছে তাদেরকে অনুরোধ করব যে ওর মানে সুস্থ যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আবার যেন আগের জীবনে চলে আসে, সেই দিকটা একটু খেয়াল রাখবে। আপনারা একটুখানি করবেন, প্রার্থনা করবেন যেন ও তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে চলে আসে। তো আর কিছু বলার নেই। চলো আগে দেখা যাক। আমরা চলে এসেছি ভাইয়ের বাড়িতে। এই হচ্ছে ভাইয়ের বাড়ি, দেখিয়ে দিই ভাইয়ের বাড়িটা দেখি। এই হচ্ছে ভাইয়ের বাড়ি, খুব ভালো কাজ ভালোবাসে, সামনে নেতাজি ছবি লাগিয়ে রেখেছে। আমি যেই কারণে এসেছিলাম ভাইয়ের কাছে, তো সেইটা আমি শুরু করতে চলেছি। তো আগে দেখিয়ে দিই আমার ভাইকে। এই আমার ভাই, আর এই হচ্ছে সোনাই। তো ভাইকে দিয়ে আমি বৃক্ষরোপণ করাবো। তো আমরা এটা প্রত্যেক বছরই করে থাকি। তো এবছরে তোমাদেরকে দেখানোর জন্য আমি ভাইয়ের বাড়িতে এসেছি। তো চলো ভাই, শুরু করো। আর এই তোমার 26শে জানুয়ারি উপলক্ষে কিছু তুমি বলো। আচ্ছা, নমস্কার বন্ধুরা। 26শে জানুয়ারি আজকে একটা বিশেষ দিন। আজকের দিনেই ভারতবর্ষকে সার্বভৌমত্ব, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক দেশের যে নিয়মকানুন সেটা আজকে প্রচলিত হয়েছিল। প্রসঙ্গিত আমি কিছু বলতে চাই, যেটা হচ্ছে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। দীর্ঘ 200 বছর ইংরেজদের শোষণ, নিপীড়ন এবং অকথ্য অত্যাচারের হাত থেকে আমাদের যারা রক্ষা করেছিল এবং স্বাধীনতা পেতে আমাদের অগ্রণী ভূমিকা নিয়েছিল, যেমন নমস্য সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, লালা লাজপত রায়, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, এবং বাংলার থেকে এই স্বাধীনতা আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা নিয়েছিল, বাংলার বীর সন্তানরা, যেমন ক্ষুদিরাম বসু, যতীন দাস, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, এরা অগ্রণী ভূমিকা নিয়েছিল। এবং এনাদের নাম তো বলে শেষ করা যাবে না, প্রচুর, হাজার হাজার ভারতের বীর সন্তান যাদের নিজেদের জীবন আত্মবলিদান দিয়েছিল এবং আমরা স্বাধীনতা পেয়েছিলাম। 23শে জানুয়ারি একটা বিশেষ দিন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 24শে জানুয়ারিও আমাদের বাঙালির কাছে একটা বিশেষ দিন, কারণ এই দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধি যে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এবং 26শে জানুয়ারি আজকের দিনে 1950 সালের 26শে জানুয়ারি ডক্টর বি.আর. আম্বেদকরের রচয়িত যে সংবিধান, সেই সংবিধান ইমপ্লিমেন্ট করা হয়েছিল। ভারতবর্ষ স্বাধীনতার পরে ভারতবর্ষকে চালানোর জন্য কিছু নিয়ম, নীতি, আদর্শ এবং সংবিধানের প্রয়োজন ছিল। তো ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচয়িত হয় এবং সেটা ইমপ্লিমেন্ট করা হয়। এই সংবিধানে মোট 24টি ধারা রয়েছে, অংশ রয়েছে, 448টি ধারা এবং 113টি সংশোধনী রয়েছে।
ভারতবর্ষ একমাত্র দেশ সারা পৃথিবীতে যেখানে সর্বধর্মের মানুষ ভ্রাতৃত্বর বন্ধনে আবদ্ধ থাকে। একে অন্যের যে ধর্মের উৎসব তাতে আমরা মিলিত হই, যেমন দুর্গাপুজো থেকে শুরু করে ঈদ, দশেরা, ক্রিসমাস, গুরু নানকের জন্মদিনে আমরা অনেক আনন্দের সাথে উপভোগ করি এবং আমরা একে অন্যর সাথে ভ্রাতৃত্ব বন্ধনে বন্ধন থাকি। তাই আজ এই বিশেষ শুভ দিনে ভারতবাসীকে আমাদের তরফ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা এবং সকলকে অনুরোধ করব আপনারা সকলে ভ্রাতৃত্বর বন্ধন থেকে হিংসা, ক্রোধ এসব ভুলে আসুন আমরা সবাই একসাথে একটা নতুন ভারতবর্ষ গড়ি, যা নেতাজি সুভাষচন্দ্র বসু যার স্বপ্ন দেখেছিল। জয় হিন্দ, বন্দে মাতারম, জয় ভারত। সকলে ভালো থাকবেন, নমস্কার। ঠিক আছে ভাই, এবার তাহলে বৃক্ষটা। হ্যাঁ, আমরা প্রতি বছরই করি। এই বছর দাদা বলল যে এটা একটা সবার মধ্যে আমরা যদি একটাও গাছ রাখাই, কিছু তো পরিবেশের উপকার হবে। সব বাড়িতে তো এখন গাছ কাটার একটা প্রবণতা চলছে। তো সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দাদার এই ভিডিওর চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, দেখবেন, ভালো থাকবেন। নমস্কার। সরস্বতী ঠাকুরের কাছে যাচ্ছি, তারপরে তোমাদেরকে ভিডিও করে আমি দেখাবো। আমরা এখন ঘুরতে যাচ্ছি, বুলি, আমি আর সোনাই। এই বুলিকে দেখিয়ে দিই। বুলি, এই যে বুলি, এই যে সোনাই আর আমি এখন যাচ্ছি আমরা সরস্বতী ঠাকুর দর্শন করতে যাচ্ছি কি। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা ওখানে গিয়ে ভিডিও করব, তারপরে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো। চলো। সবাই সেজে এখন বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে চলে এসেছি ঠাকুরের কাছে। এটা বড় ঠাকুর, আগেরটা আরো বড় ঠাকুর ছিল, এটা একটু ছোট ঠাকুর কিন্তু বড়। ঠিক আছে, এবারে আমরা ঢুকবো। আমরা এখন গঙ্গাপুরী স্কুলে ঢুকছি। দোতলার ঠাকুরটা দেখবে না? দোতলার ঠাকুরটা দেখবে না? দেখো, আমি বলছি কথা দেখিয়ে যা। বল। সরস্বতী মায়ের আধার কার্ড করেছে, এখানে দেখে নিন। আজ তাহলে রাখি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
নমস্কার।